আসসালামু আলাইকুম। আমি মফিজুর আছি আপনাদের সাথে। বন্ধুরা আজকে আ পর্ন ভিডিও নিয়ে আজকে কথা বলবো। আর যে পর্ন ভিডিও নিয়ে আজকে কথা বলবো সম্পূর্ণ যে তথ্যগুলা আমি দিব সেই সম্পূর্ণ তথ্যগুলা আন্তর্জাতিক মিডিয়ার দ্বারা প্রকাশিত। হয়তো আমি সেই তথ্যগুলা আমি আপনাদেরকে সরাসরি দেখাইতে পারবো না। তবে আপনারা বিভিন্ন ওয়েবসাইট যদি ভিজিট করেন তাহলে আপনারা নিশ্চয়ই এই তথ্যগুলা সেখানে পাবেন। আমি পর্ন ভিডিও সমাজের ভিতরে বর্তমান সমাজে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যারা পর্ন ভিডিও সার্চ করে নাই। আপনি অনেক বলতে গেলে অনেক না 100-এ আছে যারা এই পর্ন ভিডিও তারা সার্চ করছে। আসলে এর উৎপত্তিটা কোথায় থেকে, কোন জায়গা থেকে এর উৎপত্তিটা হয়েছিল সেই বিষয়ে আজকে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। 1524 খ্রিস্টাব্দে মার্কিন তিনখু রায়মন্ডি নামের একটা জায়গা ছিল। সেখান থেকে 16 খানা গুলিয় রোমানু পর্নের কিছু নমুনা সামনে আনে। আর এই যে পর্ন ভিডিও যে স্টার্ট ছিল সর্বপ্রথম আমেরিকা যুক্তরাষ্ট্রয় 1524 খ্রিস্টাব্দে 16 খানা গুলিয় রোমানু পর্নের কিছু নমুনা সেখানে পাওয়া গেছিল। তারপর আপনার কিছুগুলা বিষয় আছে, পর্ন ভিডিওর বিষয়ে কিছুগুলা বিষয় জানা যায়। প্রাক ঐতিহাসিক যুগে কিছুগুলা ইন্টারনেট, ল্যাপটপ, মোবাইল যখন ছিল না তখনকার কিন্তু আপনার সেই বিভিন্ন ধরনের ওয়াল, বিভিন্ন ধরনের আপনার রাস্তাঘাট এরকম ধরনের কিছুগুলা আপনার বস্তু ওয়ালে আপনার সেইগুলা খোদাই করা আছিল, সেইখান থেকে কিছুগুলা তথ্য পাওয়া যায়। 500 বছর আগে গ্রিস, মিশর, ভারত এর প্রচলন শুরু হয়। সর্বপ্রথম পর্ন ভিডিওর কিছু রিলেটেড ছবি পাওয়া যায়। আর 1816 খ্রিস্টাব্দে কমার্শিয়ালভাবে সেই পর্ন রিলেটেড কিছুগুলা ছবি পত্রিকা আকারে আপনার বই পুস্তক আকারে সেগুলা মার্কেটে শুরু করে। 1890 খ্রিস্টাব্দে এইগুলা শুরু হয়। সেক্সুয়াল ইমেজ আরও ম্যাগাজিনের যে পত্রিকা, সেই পত্রিকাগুলার বিভিন্ন ধরনের তারা গোপনে সেগুলা প্রচলন করা শুরু করে। আপনার কিছুগুলা তথ্য দিতেছি, আপনি যদি দেখেন বা শুনেন আপনার খুবই আচরিত লাগবো। প্রতি সেকেন্ডে এই পর্ন রিলেটেড ভিডিও যে মানুষের সার্চ করে সেটা প্রতি সেকেন্ডে 28,000 বার এই পর্ন রিলেটেড ভিডিও মানুষের ইন্টারনেটে সার্চ করা দেখা যায়। আর প্রতি সেকেন্ডে আপনার 28,000 বার যে সার্চ করে এর তো একটা খরচ আছে নিশ্চয়। আর সেই খরচটা হলো $3,000 খরচ হয় প্রতি সেকেন্ড। আন্তর্জাতিক রিপোর্ট মতে $3,000 খরচ হয় প্রতি সেকেন্ডে। আর 68 মিলিয়ন পর্ন রিলেটেড জিনিস সার্চ করে। তাহলে বর্তমান সমাজে যেগুলা সাধারণ মানুষ আছে, যুবক সমাজ, যেগুলো ছেলেমেয়ে আছে, প্রত্যেকেই পর্ন ভিডিওর লগে আজকাল জড়িত। আর এটার বিষয়ে খুব মানুষই আমরা কম জানি। কিন্তু দেখেন 18 থেকে 24 বছর বয়সের মানুষ পর্ন রিলেটেড ছবি দেখে থাকে 18 থেকে 24 বছরের মাঝে। আর 1/3 মানুষ তারা পর্ন রিলেটেড দেখে থাকে। আপনার যতগুলো সার্চ করা হয় একদিনে তার 1/3 হলো পর্ন রিলেটেড সার্চ। ইন্টারনেট বা সার্চ করা হয় তার মাধ্যম দিয়ে 25% মানুষ তারা পর্ন রিলেটেড ভিডিও সার্চ করে। চিন্তা করছেন, এগুলো সব আন্তর্জাতিক মিডিয়ার তথ্য।
আহ, এর শুধু আপনার অনেকগুলা কারণ নয়, এগুলা অনেকগুলা আপনার মানুষের এই নেশা জাতীয় যেগুলা বস্তু আছে, সেই নেশা জাতীয় বস্তুর যে ঠিক সেম বস্তুই আপনার এই বস্তুগুলো হয়ে থাকে। যেমন অন্যান্য মদ পান করে মানুষে গাঁজা অন্যান্য কিবা কিবি নেশা জাতীয় দ্রব্য যেমন মানুষের মানুষে সেবন করে, ঠিক তেমনি এই জিনিসটাও মানুষের মধ্যে একটা নেশার স্বরূপ হয়ে গেছে। আর এই প্রতিনিয়ত মানুষ প্রতি সেকেন্ডে 28,000 বার সেক্স রিলেটেড আপনার মানুষের বিভিন্ন ধরনের আপনার তেমন ভিডিওগুলো মানুষের সার্চ করা দেখা যায়, এমন একটা রিপোর্ট তৈরি করছে বর্তমান আন্তর্জাতিক মিডিয়াগুলো। আপনার এর কিছুগুলা আপনার ভালো দিকও আছে, খারাপ দিক না। যেমন ব্লাড প্রেশার, কারো যদি কিবা ব্লাড প্রেশার যদি থাকে আপনার, এই বস্তুগুলা যদি কেউ নিয়মিতভাবে যদি দেখতাছে তাহলে সেটা কিছুটা সহনীয় হয়। আপনার গুড হার্ট হেলথ, কারবার যদি আপনার বিভিন্ন ধরনের হার্টের সমস্যা আছে, কিন্তু এগুলো যদি কেউ নিয়মিত যদি দেখে বা তার সঙ্গে যদি নিজেকে মিশিয়ে যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো দিক পাওয়া যায়। তারপরে কিন্তু অতীত তো এগুলা আসলে সব অতীতে, কিন্তু বর্তমান সমাজে সেক্স ভিডিওটা কিভাবে সমাজে ভাইরাল হইতেছে তার একটা নমুনা দেখা যায় যে একটা আপনার কিছুদিন আগে একটা নিউজ প্রকাশ হয়েছিল দিল্লিত, মানুষটার নাম সঠিক সঞ্জয় রায়, যে মানুষটা একটা ধরা খাইছিল সেই মানুষটা হলো সঞ্জয় রায়। উনি উনার যেটা ফোনটা ছিল সেই ফোনটা অনলি আপনার সেক্স রিলেটেড ভিডিও, তার ফোনটা খুবই ভরপুর ছিল। তার যেই ওয়েবসাইটে যাওয়া হতো সেই ওয়েবসাইটেই ঠিক একই রিলেটেডের ভিডিও দেখা যাইত সঞ্জয় রায়ের মোবাইলে। সেই তথ্যটাও আমি আপনাকে দিছি সামনে। তো এই ছিল অতীতে। কিন্তু বর্তমান সমাজে অতীতের আপনার বিভিন্ন ধরনের লিপি বন্ধ হয়ে গেল, বিভিন্ন ধরনের আলোচনী এখন বন্ধ হয়ে গেল, বিভিন্ন ধরনের আপনার ওয়ালে খোদাই করা ছিল সেগুলো বন্ধ হয়ে গেল। কিন্তু কিছু কিছু রিলেটেড ভিডিও এখনও পাওয়া যায় চায়না বা অন্যান্য জায়গার, এরকম ধরনের কিছুগুলো রিলেটেড কিছুগুলা স্থাপনা দেখা যায়। ঠিক তেমনি এখন তো কোনো ওইরকম কোনো যুগ নেই। এখন বর্তমান সমাজে নেট দুনিয়ায় যখন আসা শুরু হলো, আপনার টিভি বন্ধ হয়ে গেল, তখন চালু হলো আপনার ইন্টারনেট, মোবাইল। এখন প্রত্যেকটা বস্তুই মানুষের হাতে হাতে চলে গেছে। আর বর্তমান সমাজে আপনার 1/3 পর্ন রিলেটেড ভিডিও সার্চ করা হয় এই বিভিন্ন ধরনের মানুষের হাতে থাকা মোবাইল দিয়ে। আর বর্তমান সমাজটা তো মানে এরকম হয়ে গেছে, আপনার গ্রামে গ্রামে অনেক পোলাপান আছে, যেগুলো পোলাপান তারা গোপনে গোপনে এই লাইনে জড়িত। হয়তো আমরা এইগুলা বস্তু খুব একটা দেখি না বা চোখের সামনে আসে না। আর এতটা একটা ভয়ঙ্কর একটা জিনিস, যে জিনিসটা অনেক কিছু নিয়ে আপনার রিপোর্ট করা হলেও এই বিষয় নিয়ে কোনো ধরনের রিপোর্ট করা দেখা যায় না, আর সহজে যাবেও না। আপনি বাংলাদেশের অনেক অলিতে গলিতে দেখবেন ওইরকম ধরনের আপনার বিভিন্ন ধরনের কাঠ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, বা ফোনের মাধ্যম দিয়ে বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যম দিয়ে যুবক যুবতীকে তারা ডাকছে এই অনৈতিক কাজের সঙ্গে জড়িত হওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সকলেই সতর্ক থাকবেন, সমাজটাকে সুস্থ একটা সমাজ গড়ার ক্ষেত্রে সকলে চেষ্টা করবেন। এই ছিল আমার ভিডিও। আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যে ভিডিওগুলো আপনাদেরকে দিব সম্পূর্ণ ভিডিওই তথ্যভিত্তিক ভিডিও দিব আপনাদের।